गौसिया अहले सुन्नत वल जमात जिंदाबाद जिंदाबाद। সম্মানিত উপস্থিতি, আজকের এই আজিম শান নুরানি বাণী ইরফানি সদর জলসা মাহফিলের সম্মানিত সভাপতি আলমবরদার আহলে সুন্নাহ সর্ববাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব কিবলা মুতাজিল্লাহ আলী হুজুর কিবলা আমাদের মাঝে তশরিফ এনেছেন। আপনারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। ওজান কিবলা উনি ওনার মূল্যবান নসিহত পেশ করছেন। ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ। কেউ বিশৃঙ্খলা করবেন না। নবীর মাহফিল, আমার রহমতুল্লাহ আলামিন নবীজি তাকিয়ে আছেন। আদব আদব বড় জরুরি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান আলোচক, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, আল্লাহ পাক যাকে দিয়ে খেদমত নিচ্ছেন, আল্লাহ পাকে করাইতেছে। রাস্তায় পর্যন্ত মিলেছে, আমার সাথেই হয়েছে। এখানে পুরো রাস্তা মেইন রোডে পর্যন্ত মানুষ আল্লাহ করাইতেছে। এটা তো অনেকে সহ্য করতে পারে না। আমাদের সামনে এরকমই লাগবে। 10 মুহররমে যাওয়া হয়েছিল, 11 মুহররমে দরবারে বৃষ্টি ছিল। আলহামদুলিল্লাহ। সবাইকে পিছিয়ে দাও। সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই একটু ধৈর্য সহকারে বসেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা जुमा घर के काबा बनाया, देह घर के मदीना, যায় নামাজে বসে বসে আমরা দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা সবাই বলে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে তোরা একটু কথা বলি, শৃঙ্খলা রক্ষা আদবর সাথে ইশারাদি কথা বলো। এখন আর প্রয়োজন নাই যে জিন্দি সেট ইন দিন বেগুন দিয়ে রইত। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের প্রধান আলোচক আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন। সবাই বলুন আমিন। তিনি খেদমত করছেন। অনেকে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ঐক্যের প্রচেষ্টা, সেখানে তাকে সাংগঠনিক গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে, ঠিক কিনা? এটা নিয়েও অনেকে সুন্নি নাম দিয়েও অনেকে একটু মন খারাপ করতেছেন যে আরো অনেক সিনিয়র আছে, এটা আছে ওইটা আছে। আরে বাবা, আল্লাহ যাকে দিয়ে খেদমত করাবে তাকে তো মানতে হবে, ঠিক কিনা? সুতরাং এগুলো ফিতনা ফাসাদ করে আমাদের সুন্নিয়তকে আর অনৈক্য করার কোনো সুযোগ
সুযোগ। আজকে দেখবেন প্রধান উপদেষ্টার ওখানে 2-5 জনের রাজনৈতিক দল, যাদের কোনো সদস্য নেই, কিছু নেই, কর্মকাণ্ড নেই, তাদেরকে পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে এত শক্তিশালী প্ল্যাটফর্ম থাকার পরেও অনৈক্যের কারণে সে আহ্বান আমাদের কাছে আসে না, ঠিক কিনা? সুতরাং এগুলো করা যাবে। আলহামদুলিল্লাহ, দরবারে গাউসুল আজম মাইজভান্ডারীর আওলাদ পাক আমার বড় ভাই সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায়, আমার বাবাজি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় সুন্নিয়ত ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা খুশি না বেজার? আর একটু জোরে খুশি না বেজার? কোন পীর, কোন মাজার, কোন দরবার নিয়ে দলাদলি করার কোন সুযোগ। খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন বাবারা, অনেক হয়ে গেছে, আমরা সুন্নিরা অনেক পিছিয়ে গেছি, আর পিছানোর কোনো সুযোগ নাই। আমার নবী মুস্তাফা আমাদের সাথে, ইমাম হাসান হুসাইন আমাদের সাথে, সাহাবায়ে কেরাম আমাদের সাথে, তারপরও কেন আমরা পরাজিত হব? আমরা তো নবীর সৈনিক, জয় আমাদের হবেই হবে, ঠিক কিনা? আপনারা সবাই ধৈর্য সহকারে বয়ান শুনবেন। দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আমরা খুশি না বেজার? গাউসুল আজম মাইজভান্ডারীর এলাকার সন্তান হয়েছে, আমরা খুশি না বেজার? ঠিক কিনা? গাউসুল আজম মাইজভান্ডারীকে চিনতে হবে, বুঝতে হবে। গাউসুল আজম মাইজভান্ডারীকে আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি তার বেলায়েতের নজরে চিনেছেন, ঠিক কিনা? এই জন্য নাজিরহাট গিয়ে তিনি দরবারে যাওয়ার সময় জুতা খুলে তার বগলের নিচে নিয়ে ফেলেছেন, ঠিক কিনা? আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সাহেব বর্ণনা করেছেন এই ঘটনা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে মশরিকি মুলুকে গাউসুল আজম মাইজভান্ডারীর মতো এত বড় হাস্তি আর দ্বিতীয়টা আসে নাই। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি কালাম করেছেন, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লামা ইমাম আজিজুল হক শেরে বাংলা, যাকে আমরা সুন্নিয়তের ইমাম মনে করি, তিনি বলেছেন যে আল্লাহর নবীর হাত মোবারকে দুইটা তাজ, তাজে দুবুদা বদস্তে সরওয়ারে পয়গম্বরা, এক নেহাদা বরসরে শাহ আহমদুল্লাহ বেগুমা, ঠিক কিনা? ताजे दीगर बरसरे आशा है जीलानी ने हद जे सबब पर गर्दने हर औलिया पायश ने हद খদ্দার একটা তাজ বাগদাদের পিরানে পীর দস্তগীরের মাথায়, যার কারণে এই গাউসুল আজম দয়ের কদম সমস্ত ওলিদের মাথার উপর। সুবহানাল্লাহ, এমন মহান ওলিকে আমরা পেয়েছি। আপনারা দেখবেন এই চট্টগ্রামের জমিনে আমার গাউসুল আজম মাইজভান্ডারীর সোহবতে অসংখ্য আল্লাহর ওলি সৃষ্টি হয়েছেন, ঠিক কিনা? হয়েছেন কি হয় নাই? আপনি দক্ষিণ চট্টগ্রামের দিকে দেখেন, হযরত আমিরুজ্জামান শাহ, হযরত ওসিউর রহমান শাহ, হযরত মাওলানা কাজী আসাদ আলী শাহ। আপনি চট্টগ্রাম শহরের দিকে দৃষ্টিপাত করেন, আপনি যেখানে নজর দিবেন আমার গাউসুল আজম মাইজভান্ডারীর খলিফারা এক একজন সুন্নিয়তের রাহবার হয়ে আরাম ফরমাচ্ছেন, ঠিক কিনা? না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করো না। এই দেশেতে অলির জন্ম মাইজভান্ডারীর দাঁত, আমার গাউসুল আজম মাইজভান্ডারী সুন্নিয়তের প্রাণ, আমার গাউসুল আজম না জানিলে জেনে নাও না, জেনে শুনে ভুল করো না। এই দেশেতে অলির জন্ম মাইজভান্ডারীর দান, আমার গাউসুল আজম মাইজভান্ডারী, ঠিক কিনা? গাউসুল আজম মাইজভান্ডারীর এক একটা খলিফার দরবার এক একটা হেদায়েতের টাওয়ার হয়ে, এক একটা সুন্নিয়তের পিলার হয়ে আজকে সুন্নিয়ত তাদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? এক একটা দরবারের লক্ষ লক্ষ অনুসারী, আর যেখানে গাউসুল আজম মাইজভান্ডারীর 10 জন গোলাম আছে সেখানে ইয়া নবী সালাম আলাইকা জারি আছে, ঠিক কিনা? যেখানে গাউসুল আজম মাইজভান্ডারীর 10 জন গোলাম আছে সেখানে ঈদে মিলাদুন নবী জিন্দা আছে, ঠিক কিনা? যেখানে গাউসুল আজম মাইজভান্ডারীর 10 জন গোলাম আছে সেখানে ওরস ফাতিহা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সেখানে প্রতিষ্ঠিত আছে, ঠিক কিনা? আর ওয়া গাউসুল আজম মাইজভান্ডারীর গোলাম নাই যে বাংলার জমিন উতাইলে গ্রাম অনে তোয়াই পাইতেন না,
পাইবেন না। আপনি যেখানে যাবেন রাত্র 2টা বাজে নেমেও আপনি যদি বলেন আমি চট্টগ্রাম মাইজভান্ডার দরবার শরীফের পার্শ্ববর্তী এলাকা থেকে এসেছি, আপনি দেখবেন আপনার সেবার জন্য 2-4-5 জন রেডি হয়ে গেছে, ঠিক কিনা? তো সুতরাং আমরা, আমার গিয়াসউদ্দিন তাহেরি বাবাজি সবসময় একটা কথা বলে, আমি খুব মনে প্রাণে সেটা বিশ্বাস করি যে মাইনাস নয়, ঠিক কিনা? ম্যানেজ করতে হবে। আমরা রসুলের গোলাম, আমরা ভালোবেসে আমাদের বুকে আঁকড়ে রাখতে হবে, ঠিক কিনা? হবে কি হবে না? সবাই এক টেবিলে বসতে হবে, আলোচনা করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক কিনা? সুন্নিয়তের খেদমতে একটা পীর মাশায়েখ জোটও আসবে ইনশাআল্লাহ। সাইফুদ্দিন ভাই আমাকে বলছে আলহামদুলিল্লাহ। তো সুতরাং এই পীর মাশায়েখ জোটের মধ্যে ছোট দরবার, বড় দরবার, মধ্যম দরবার, সব রকমের দরবার যুক্ত থাকবে, ঠিক কিনা? আমরা নবীর উম্মত, আমাদের মধ্যে ভেদাভেদ দলাদলির কোনো প্রয়োজন। আজকে দেখবেন এই তৌহিদি জনতা নাম দিয়ে আজকে কবরের লাশ পর্যন্ত নিরাপদ নাই, ঠিক কিনা? বাবাজি এল্লে জিল্লতি এল্লে বর্বরতা ইসলাম কখনো চোখে দেখে নাই, ঠিক কিনা? দেখেছে? আমার নবী ইহুদির সম্মানে দাঁড়িয়ে যেতেন, সাহাবায়ে কেরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া মিনাল ইয়াহুদ, এই যে যার লাশ যাচ্ছে সেই তো ইহুদি। আমার নবী বলেন সে কি ইহুদি নাকি অন্য কিছু আমার সেটা দেখার বিষয় না, সে যে আমার কলেমার দাওয়াত গ্রহণ করে নাই, সে যে জাহান্নামে যাবে, আমি নবীর অন্তর তার জন্য ব্যতীত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এমন দয়ার নবী, মায়ার নবীকে, ইসলামকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর ওলিদেরকে ভালোবেসে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমি আর বেশি সময় আপনাদের মাঝে নেব না। উনি অনেক দূর থেকে এসেছেন মেহমান, তিনি বয়ান করবেন, আবার মাহফিলে চলে যাবেন। যেহেতু রবিউল আউয়াল মাস, আল্লাহ পাক তার কাছ থেকে আমার পেয়ারা নবী মিল্লাত মাযহাবের জন্য খেদমত নিচ্ছেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ আমাদের সকলের আজকের এই আসা যাওয়া বসাকে কবুল করুন, আমিন। গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার নিয়ে কেউ কখনো কোন রকম বেয়াদবি করবেন না। কারো যদি ভালো না লাগে যাওয়ার দরকার নাই, কিন্তু আওলাদে রাসূলকে নিয়ে বেয়াদবি করে এজিদের কাতারে নিজের নাম লেখাবেন না, ঠিক কিনা? ঠিক কিনা? এত ফতুয়া, এত মাজার পূজারি, এত কিছু, এত ভণ্ড, এটা শিরিকি বেদাতি, এত ফতুয়ার পরেও মাইজভান্ডার দরবারে মানুষ বাড়ে না কমে? আর একটু জোরে, বাড়ে না কমে? আপনাদের পাহাড়তলির জমিনে দিন দিন মাইজভান্ডারি বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? 24 সালের 10 মাঘ করেছিলাম, 7 দিন পর্যন্ত তিল ধারণের জায়গা আমরা ওলাদে পাকেরা দিতে পারি নাই, মনে করেছিলাম সেটা ইতিহাস। কিন্তু গত 2025 সালের 24শে জানুয়ারি 10 মাঘ আমাদের সমস্ত ধারণাকে ভুল প্রমাণ করে, অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গৌসুল আজম মাইজভান্ডারীর 10 মাঘ এক মহিরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, ঠিক কিনা? আল্লাহর ওলির ইজ্জত আল্লাহই হেফাজত করেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সমস্ত আওলাদ রাসূলদেরকে আমরা ভালোবেসে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করে যাব, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক নবী প্রেমিক তরুণ পরিষদের উদ্যোগে আজকের এই নুরানি ইমানি মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিন। আমার পেয়ারা নবীর কদমে আজকের এই নুরানি মাহফিলের সমস্ত খেদমতকে আল্লাহ আপনি কবুল করে নিন। উলামায়ে আহলে সুন্নাতগণ যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের উপস্থিতিকে, শরিকানাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রশাসনিক ভাবে মিডিয়ার পক্ষ থেকে যারা এই মিলাদুন নবী মাহফিলকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন, যারা মুরব্বিয়ানে কেরাম, এলাকার ব্যবসায়ী বৃন্দ, মুরব্বিয়ান যারা উপস্থিত থেকেছেন, প্রত্যেকের খেদমতকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম হিসেবে কবুল করে নিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদেম হিসেবে কবুল করেন। মরণ পর্যন্ত আমার নবীর মিলাদ ও কিয়াম সালাতুস সালাম যেন আমাদের জবানে জারি থাকে, আল্লাহ সেই তৌফিক দান করে দিন। নিঃশর্ত ভাবে বিনা দলিলে আমার নবীকে যেন আমরা ভালোবাসতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়াসাব্বিত আকদামানা আলাল কুরআন ওয়া আলা সুন্নাতিন নবিয়্যিকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
बतुफैल हुजूर पुर नूर हजरत अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम बतुफैल इमामुल औलिया हुजूर गौस पाक शाइन शे बगदाद व हुजूर इमामुल औलिया हुजूर गौसुल आज़म मजभंडर या रब्बल आलमीन व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही मुहम्मद व अला आलिहि व सहबिही अजमाइन बिहक़्क़ि कलमाए तय्यब ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु आलैकुम। সবাই বয়ান শুনে আপনারা নিজেদের ঈমান আকীদাকে মজবুত করে তারপর আপনারা যাবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সারগর্ভ নসিহতমূলক বক্তব্য পেশ করেছেন আজকের এই আজিম সম্মানের মাহফিলের মেহমানে আলা নবী বংশের 31তম औलाद नबी खंदार गौसुल आज़म अल्लामा शाह सूफी सैयद तनवीर हादी अल हसनी वल हुसैनी मजमंडारी मुतज़िल आली। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মাঝখানে সবাই ভাগ করে দেন, হুজুরকে যাওয়ার জন্য জায়গা করে দেন, বাউজান কিবলাকে যাওয়ার জন্য জায়গা করে দেন। বাউজান কিবলা যাচ্ছেন, বাউজান কিবলার যাতে যাওয়ার পথে বিঘ্ন না ঘটে আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। বাউজান কিবলাকে যাওয়ার জন্য জায়গা করুন। সম্মানিত উপস্থিতি, যার বয়ান শোনার জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা দাওয়াতে ইমানি বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আল্লামা শাহ সুফি সাহেব মুতাজিল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মজবন্ডারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सल्लतु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सैयदना दराद माका कंठे पड़ी अल्लाहुम्मा वाला ले सैयदना। রাতের আধারে যারা সেজদাতে রই, দু চোখের স্রোতে নদী যেন বই,
ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা وعلى آل سيدنا জাহানের যেই দিকে তাকায় দরদি, আর তো কেহ নাই। আপনি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম, আজিমুশান চট্টগ্রাম ইব্রাহিম খান কন্ট্রাক্টর রোড মসজিদ সংলগ্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পাহাড়তলির বিভিন্ন জায়গা থেকে বিশাল বড় প্যান্ডেল, ভরপুর মানুষ, নুরানি মাহফিলে যারা এসেছেন খুশি না বেজার? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব দিদারুর রহমান সুমন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সাহেব, আজকের মাহফিলে যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন, এই মাহফিলকে যিনি আলোকিত করেছেন, আমাদের সকলকে যিনি ধন্য করেছেন, মেজভান্ডার শরীফ গৌসিয়া হাদি মঞ্জিলের মুনতাজিম আওলাদে পাক, আওলাদে রসুল রাহবারে তরিকত আল্লামা শাহ সুফি সৈয়দ তানবীর হাদি মুদ্দাজিল্লাহুল আলী, নবী প্রেমিক তরুণ পরিষদের সদস্যবৃন্দ, যারা সহযোগিতা করেছেন, মোহাম্মদ মুজাহিদ আলম ডাক্তার, মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী, মোহাম্মদ ইয়াসিন সওদাগর, মুরাদ খান, হাজী মোহাম্মদ বাবুল হক সওদাগর, মোহাম্মদ দিদারুল হক। আজকের মাহফিলে অত্যন্ত প্রাণবন্ত নাতে মুস্তফা যারা পরিবেশন করেছেন, শায়ের মোহাম্মদ হাসান হাবিব কাদরি এবং স্নেহাস্পদ আন্তর্জাতিক নাতকার শায়ের মোহাম্মদ জানে আলম রাজা কাদরি সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুশান এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী,
গাইবের খবর দেনেওয়ালা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। অনেক রাত্র হয়েছে, আচ্ছা, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা করার জন্য। যেই মৌলবী বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক, যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে বেঈমান। এই পৃথিবীতে আমার নবীর শুভ আগমন আছে, একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আল্লাহর কি জন্ম আছে? আল্লাহ কি কাহারো ঘরে জন্মগ্রহণ করছে? আল্লাহকে কি জন্ম দিছে? তাইলে যারা ওই আল্লাহ পাকের জাতের সঙ্গে আমার নবী পাককে মিলাইতে চায়, তাইলে তারা কি করলো? আল্লাহর সঙ্গে শরীক করলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, ঠিক কিনা বলেন? যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ পাক আমার নবীজিকে সৃষ্টি করে আল্লাহ পাকের জাতকে তিনি প্রকাশ করেছেন। তো এই জন্য আজকে যারা এখানে এসেছেন, আলোচনা শুধু শুনবেন না, আলোচনা আমল করার চেষ্টা করবেন। আমার নবীর শুভ আগমনে আমরা সবাই খুশি না বেজার? পিছনের মানুষ তো আমি দেখি না, অনেক লোক হয়েছেন, মাঝখানে প্রজেক্টর দিয়েছেন, অনেক মিডিয়ার ভাইরা এসেছেন, এগুলো প্রচার করবেন। আওয়াজ করে বলুন, আমার নবীর আগমনে পাহাড় তলি খুশি না বেজার? ১৫০০ বছর আগে আমার নবীর দুনিয়াতে তাশরীফ এনেছেন। ১৫০০ বছর পরে আমার নবীর মাহফিল সাজাতে যায় কত খুশি। আর আমার নবীর যদি আমরা সরাসরি ১৫০০ বছর আগে পেয়ে যেতাম, সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা নবীকে পাথর মেরেছে, সেই পাথরের বরাবর আমাদের মাথা পেতে দিতাম, কিন্তু আমার হাবিবুল্লাহর গায়ে মুবারকে একটা পাথর লাগতে দিতাম না। তো এইরকম প্রেমিকের সামনে নবীর বিরুদ্ধে কথা বলার আগে ১০০ বার চিন্তা করবেন। আমরা ১৫০০ বছর পরে আসতে পারি, তাই বলে আবু জাহেল তো চলে গেছে, তাই বলে আবু জাহেলের উত্তরসূরি বাংলার জমিনে পার পাবে না। তো আমার নবী দুনিয়াতে এসেছেন, দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? মা মেনার মাস থেকে আসার পরে নবী হয়ে আসছে কিনা? এখনো নবী নবী হিসাবে আছে কিনা? হাসরের ময়দানে থাকবে কিনা? রাসূল বলেন, আমি একমাত্র নবী যিনি হাসরের মাঠে জান্নাতি কাপড় পরে রওজা মুবারক থেকে উঠবো। আমি একমাত্র নবী, হাসরের ময়দান আমি শাফাআতে কুবরা করব। তো সেই নবীজির উম্মত আমরা হয়েছি, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলে স্লোগান লো। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের কষ্ট দেখে তো আমার কষ্ট লাগতেছে, অনেক কষ্ট করতেছেন, অনেক মা বোনরা দেখছে অনেক কষ্ট করতেছেন, আপনারা অনেক কষ্ট করে বসছেন। আচ্ছা, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আজকে যারা ঘামতেছেন, এই ঘামের একটা ফোঁটা কি মিজানের পাল্লায় উঠতে পারে না? এখানে যে অ্যামাজিং ফিগার যারা আছেন, যুবক, এই যুবকদেরকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি। আপনারা জানেন ঢাকা হাইকোর্ট মাজারে শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর মাজারকে স্থানান্তরের চক্রান্ত চলতেছে। তো এই প্রতিবাদে আগামীকাল মনে হয় আগামী প্রেস ক্লাবের মধ্যে আমাদের প্রতিবাদ সমাবেশ। কথা কন নাকি লেগে? তা আপনারা যাইতেন না? যাবার দরকার আছে না? যে রাত্রে ১টার সময় এখানে বসে আছেন, কালকে কি ৩টায় যাইতে পারবেন না আপনারা ইনশাল্লাহ?
কালকে ইনশাল্লাহ আমরা একটা আওয়াজ তুলতে চাই চট্টগ্রাম থেকে, যে এই দেশ ওলি আল্লাহর দেশ, যাদের মাধ্যমে আমরা মোস্তফার প্রেম খুঁজে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মাজারের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা করবে, আমরা রাজপথে এমন একটা জানান দিতে চাই যেন ওই ওলি বিদ্বেষীদের অন্তর থরথর করে কেঁপে ওঠে। ইনশাআল্লাহ যাইবেন নি আপনারা? আল্লাহ যেন কবুল করে, আমিন কর। যাই হোক বাবার আমার, তা আমি বলতে চেয়েছিলাম, আমার নবী আপনার নবী দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছেন নাকি সাধারণ বান্দা হয়ে এসেছেন? তো এই জন্য আমার দেশের অনেক টুপিওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, আমার বিরুদ্ধে তারা লাগার মূল কারণ হইল 5ই আগস্টের পর থেকে গত 24 সাল অনেকে মনে করছে যে এবার মানুষ সব বুবো হয়ে যাবো। আমরা সুন্নির পাওয়ার আগের চাইতে আর 20 গুণ বাড়ছে। কথা ঠিক কিনা? এখন কিছু লোক আছে যেহেতু সরাসরি উপায় না আমাদের বিরুদ্ধে লাইমে গেছে, তা আমরা কি ঘরে বসে তাকাই থাকবো? আমরা ইনশাল্লাহ মোকাবেলা করব, লাঠি দিয়ে করব না, দলিলের জোরে করব, কান ধৈর্য না করব। কথা বলেন ঠিক না বেটে? আমরা সুন্নিরা ভেঙে যাওয়ার মতন প্লেয়ার নই। মামলা এগুলো হতেই পারে, কিন্তু তাদের চাপাবাজদের যে উদ্দেশ্য আজ জাতি জেনে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসে না, ওরা সত্যিকার অর্থে আমার নবীকে ভালোবাসে না, ওরা শুধুমাত্র চেয়ার আর ক্ষমতার জন্য ইসলামটা ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমার যুবক ভাইরা আওয়াজ করে বলেন, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। তা আমি বলেছি নবী নবী হইয়া দুনিয়াতে আসছে। যখন কোন নবী দুনিয়াতে আসে নাই, তখনই আমার আল্লাহ সেই রুহের জগতে সব নবীদেরকে নিয়ে একটা সম্মেলন করলেন। আল্লাহর সভাপতি আমার নবী হলো প্রধান অতিথি। আল্লাহ ডাকলেন, এই নবীগণ শুনো, তোমাদেরকে আমি বানিয়েছি, আমার বন্ধু নবীকে সবার আগে বানিয়েছি। আমার বন্ধু দুনিয়াতে সবার পরে যাবে, আর তোমরা দুনিয়াতে গিয়ে বলবে আমার বন্ধু নবী আসতেছে। তোমরা যদি এই এলানটা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার বন্ধু নবীর যদি তোমাদের আমলে পেয়ে যাও, আমার নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং আমার বন্ধু নবীকে সহযোগিতা করবে। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল খাতামুন রাহমাতুল লিল। এতে কোনো সন্দেহ? রাসূল বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এর মধ্যে 1 নম্বর মর্যাদা হলো আমি নবীকে আল্লাহ পাক সকল ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। শুধু আরবি না, বাংলা ভাষা ডাকতেছেন না নবী বোঝে, হিন্দি ভাষা ডাক দেন নবী বোঝে, আরবি ভাষা ডাক দেন নবী। উতিতু বিজাওয়ামিল কালিমে, যত ভাষাগত জ্ঞান আছে সব আল্লাহ পাক আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন। এরপর আরেকটা মর্যাদা দিয়েছেন, আদম নবীর জন্য একটা এরিয়া ছিল, এখানে ইবাদত করবা। মুসা নবীর জন্য একটা এরিয়া ছিল, এখানে ইবাদত করবা। জাকারিয়া নবীর জন্য একটা এরিয়া ছিল, এখানে নামাজ পড়বা। কিন্তু আমার নবীর জন্য কোনো এরিয়া নাই। আমার নবী বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনটাকে আমার এবং আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিছে। কি বানাই দিছে? মসজিদ বানাই দিছে। আমার যুবক ভাইরা, এরপরে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যে আল্লাহ আমাকে আরেকটা মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা অন্য কাউকে দেয় নাই। সেটা কি? আমার নবী বলেন আমি খাতামুন নবিয়িন, আমার পরে আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আমার বাংলাদেশে অনেক একটা দল আছে, এই দলটার নাম হলো কাদিয়ানি। এই কাদিয়ানিরা আমার নবীরে শেষ নবী মানে না। কথা কন ঠিক না বেঠি? আচ্ছা বলেন তো, আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে? এই জন্য যারা নবীর পরে নবী আসবে মর্মে বিশ্বাস করে এবং নিজেদেরকে নবী দাবি করে, এরা কি নবী না ভণ্ড? আর নবী না ভণ্ড? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক?
এই জন্য কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানী ইসলামের জন্য বড় ফিতনা, কাদিয়ানী ইসলামের জন্য বড় ক্ষতির কারণ। এই কাদিয়ানীরা বাংলাদেশের কোনো প্রোটেক্টে চলে না, ওরা বাহিরের প্রোটেক্টে চলে। এই দেশের বড় বড় কোম্পানিগুলো তারা হাতিয়ে নিয়েছে এবং মানুষদেরকে বিভ্রান্ত করছে। ওরা সত্যিকার অর্থে ইসলামকে লালন করে না, ওরা নবী পাকের বিরুদ্ধে অবস্থান করে। এক বিশ্বের এক অপশক্তিকে তারা বাংলার জমিনে ছলে বলে কৌশলে ঢুকিয়ে দিয়ে সত্যিকার আশিকে রসুলদেরকে হত্যা করার মতো নীল নকশা এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদ ফারুকী তারই ধারাবাহিকতার নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লামা বাকিবির খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ তারই ধারাবাহিকতার নাম। এখন হয়তো তাহিরিকে, আরেকদিন জাহিরিকে, আরেকদিন আরেকজনকে তারা ধরবে, কিন্তু তারা ধরতে পারে। ওরা হয়তো জানে না যে খাজা বাকিবিল্লাহ হারিয়ে গেছে, আমরা খুঁজে পাইনি, কিন্তু জীবিত থাকা অবস্থায় তিনি যে পাওয়ারফুল ছিলেন, হারিয়ে যাওয়া বাকিবিল্লাহ হাজার গুণ পাওয়ারফুল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কাহারও রক্ত চক্ষুকে ভয় পাই না, কারণ আমার নবী এসেছেন রক্ত চক্ষুকে শীতল করে দেওয়ার জন্য। আমার নবী এসেছেন একটা শুষ্ক হৃদয়কে আলোকিত করার জন্য। আমার নবী এসেছেন একটি মানুষের আধ্যাত্মিকতাকে কিভাবে জাগিয়ে তোলা যায় সে জাগিয়ে তোলার জন্য। আমার নবী এসেছেন কন্যা সন্তানকে মর্যাদা দেওয়ার জন্য। আমার নবী এসেছেন অন্ধকারকে দূর করে ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার জন্য। আমার নবী দুনিয়াতে এসেছেন আল্লাহ এবং রাসূলকে চিনানোর জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর পদাঙ্কর স্মরণ করা দরকার আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ, নবীর মধ্যে আছে আমাদের জন্য, নবী হলেন আমাদের জন্য উত্তম মডেল। এই জন্য যারা নবীর ভালোবাসা বুঝে না, যারা নবীর প্রেম বুঝে না, যারা নবীর ভালোবাসা বুঝে না, এরা কখনো নবীর খাঁটি উম্মত হতে পারে আর যদি কেন পারে? ওরা দলিল খুঁজে পায় না, আমরা তো চোখ ঘোরালি খুঁজে পাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা তো চোখ ঘোরালি খুঁজে পাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা তো চোখ খুললে পাই ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা তো চোখ খুলে পাই ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদা। আমি তো চোখটা খুললেই বুঝতে পারি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আমরা তো চোখ খুলেই বুঝতে পারি, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমরা চোখ খুললেই বুঝতে পারি কাফ হা ইয়া আইন সাদ। চোখ খুললেই বুঝতে পারি ইয়াসিন। চোখ খুললেই বুঝতে পারি তাহা। চোখ খুললেই বুঝতে পারি ইয়া আইয়ুহাল মুজাম্মিল। চোখ খুললেই বুঝতে পারি ইয়া আইয়ুহাল মুদাসসির। আমরা চোখ খুলে বলতে পারি আমার নবীর মতো কে। এতগুলো আয়াত পড়লাম, ওরা পড়ে না। ওরা শুধু পড়ে কি জানেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী আমাদের মতোই তো একজন মানুষ। আরে বেটা, তুমি যারা নবীকে তোমার মতো বলো, তোমার বউকেও তো তোমার মতো বলতে পারবো না। তোমার বউকে যদি বলো বউ গো তুমি আমার মার মতো, বউ আসে না গেছে? বউ আসে না গেছে? শুধু বউ। আর আমার নবীকে যদি তুমি তোমার মতো বলো, রক্ত মাংসে ঘরা সাধারণ মানুষ বলো, তোমার ঈমানও তালাক, তোমার বউও তালাক। ইমানের দাম কম না বেশি? আরো বড় করে, ইমানের দাম কম না বেশি? সৃষ্টি জগতে আমার নবীর সাথে কাহারো তুলনা আছে? আরো বড় করে তুলনা আছে? নবীর সঙ্গে যারা তুলনা দিবে তারা প্রমাণ করতে চায় নবী মানুষের ঘরে আসছে, নবী মানুষের মাধ্যমে আসছে, মানুষের ঘরে হয়েছে। ওরা দলিল দিতে চায়। আরে বোকা, ও বোকা, তুমি যে বলো মানুষের ঘরে মানুষ হয়, ছাগলের ঘরে ছাগল হয়, গরুর ঘরে গরু হয়, আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, তেঁতুল গাছে তেঁতুল ধরে। তো তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, মানুষের ঘরে যদি মানুষ হয় তাহলে আদম নবীর আব্বার নাম কি? কথা কন না কে লাগে? বলেন। আদম নবীর আব্বার নাম কি? আদম নবীর আব্বা আছে? কতক্ষণ আছে? আদম নবীর আম্মা আছে? তা হাওয়াকে বানাইলো কে দিয়া? তার মানে বোঝা গেল আল্লাহ বাবা মা ছাড়াও পারে, বাবা মা ছাড়াও পারে। এবার যদি বলি যে বাপ মা ছাড়া সন্তান হয়, বাপ মা ছাড়া তো সন্তান হয় না, তাইলে ঈসা আলাইহিস সালাম কিভাবে হলো মারিয়ামের ঘরে? তাইলে ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি?
আছে 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 নাই? এই জন্য বলেন এবার এখন তিনটা জিনিস খেয়াল করেন। আল্লাহ বাপ মা ছাড়াও পারে, আল্লাহ বাপ ছাড়াও পারে, বাপ মা মাধ্যমেও পারে। এখন আসো, তুমি যেইভাবে মার ঘর থেকে 10 মাস 10 দিন থেকে এসেছো, তোমার মা তো পেট ভারী হয়েছে, মা মেনার কি সেরকম পেট ভারী হয়েছে? তোমার মা তো পেটের অনেক লাথি খেয়েছে, অনেক ধরনের কষ্ট করেছে, মা আমেনাকে এরকম অনুভব করেছে? এবার আসো, তুমি তো মার দেহেন থেকে, মার গর্ভ থেকে তুমি এসেছো মার লজ্জাস্থান দিয়ে। রাসূলুল্লাহ কি সেইভাবে এসেছেন? রাসূলুল্লাহ কিভাবে এসেছেন? মা আমেনা বলেন, আমার নাবিমুনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল জান্নাতি পোশাক পরে আমার সামনে পড়ে আছে। এই হলো রবিউল আউয়াল মাস। এতক্ষণ যতগুলো আলোচনা করেছি, এই কথাগুলো যদি আমি শুরু দিয়ে বলতাম মিনিমাম 1 ঘন্টা লাগতো, 1 ঘন্টা লাগতো, কিন্তু আমি সময়টাকে কাজে লাগাচ্ছি। হ্যাঁ, 2টার ভিতরে ইনশাআল্লাহ ওয়াজ গোছাবো। তবে একটু আওয়াজ করে বলুন, আমাদের ইজ্জতের মালিক কে? এই আওয়াজ তো হবে না বাবা। ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? সৃষ্টির সেরা বানিয়েছেন কে? সারা জাহানের জন্য রহমত বানাইছে কে? চাদরওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে? কম্বলওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে? এরপরও যদি নবীর আমরা ডাক দিতে চাই, ওয়াজ করি এইভাবে, কিছু মৌলবী আছে ওয়াজ উঠতে মোহাম্মদ রে মোহাম্মদ, মানে নাম ডাজেল বিয়াদ্দবের করে বিয়াদ্দব। নবীর নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। এক কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহিরিকে চাই বলে মামলা করো, হামলা করো, বন্ড বলো, মাজার পূজারি বলো, তো গালাগালি করো না কেন, তাহিরি তোমাকে কিছুই বলবে না। কিন্তু আমার মোস্তফার শানের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কথা বললে পাহাড়তলির মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে না নাই? নবীর ভালোবাসলে ভালোবাসেন কে? নবীর সম্মান বাড়িয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সনে বেয়াদবি করলে, নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ কইলে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, নবীর মিলাদ নিয়ে অনেক আলোচনা হয়েছে, হয়তো আপনারা আরো আলোচনা শুনবেন, কিন্তু আপনাদের খেদমতে আমার আরজ হলো, আমার নবীর 63 বছর জিন্দেগি আমার নবী দুনিয়াতে শরীয়তে ছিলেন, এখন আমার নবী আছে না নাই? এই মাহফিল নবী থাকার ক্ষমতা আছে না নাই? এই মাহফিলটা নবী দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধুরে, ও যুবকের দোল,
কি ভাষায় কথা বলবো। আমার নবীর সম্মান নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। মা আমেনা বলছেন, আমি দেখেছি আমার নবী দুনিয়াতে আয়েশা 3টা স্লোগান দিয়েছেন। জুড়ে কোন কয়টা? আমার নবী দুনিয়াতে আয়েশা 3টা স্লোগান দিয়েছেন। এই জায়গা থেকে ওয়াজ না ধরলে ওয়াজ বুঝবেন না রে বাবা। 1 নম্বর স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও পাহাড়তলির বন্ধুরে, ও চট্টগ্রামের বাবা, জবানটা খুলে বলুন, আমার আল্লাহ কয়জন? আর বলে কোন কয়জন? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? মাজারওয়ালারে কি আল্লাহ মনে করি? আজকে যারা মাজার ভাঙতে গেছে এরা কিন্তু মূলত সুন্নিদের দুশমন। কথা কোন ঠিক কিনা? এরা ওলি আল্লাহর দুশমন। এই জন্য আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আইসে কয়, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ বন্ধু, আমার নবী দুনিয়াতে আইসা যে স্লোগানটা দিয়েছেন, এরপরে আমার নবী দীর্ঘদিন পর্যন্ত এই স্লোগানটা নীরবে নীরবে হৃদয়ে ধারণ করেছেন। হেরা গুহার মধ্যে আমার নবী ধ্যান করেছেন। ও বন্ধু রে, ও বাবা, আমার নবী দুনিয়াতে আইসা বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরো বড় করে গন। এরপরে আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আমার নবী নিজের পরিচয় নিজে দেন, আবার আল্লাহর সাক্ষী আমার নবী দেন। দিতে যায় আমার নবী, আপনার নবী বলেন, আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। জোরে কোন কি দেখার আয়না? পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই। রূপকাষ্ঠেরি নৌকা খানি, রূপকাষ্ঠেরি নৌকা খানি, নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আই। আসল কথা কইতাম নি বাজান, পানবিনা মানে যারা 100% ডাব্লিউ তারা। মিলছিনি রে বাজি ওয়াজ? নবীনা মানে যারা 100% ডাব্লিউ তারা এই জমিনে। ঠিক না? আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি আল্লাহ কয়জন? কথা কন না, এগুলো ডাব্লিউ দের অ্যাকশন। তো ডাব্লিউ দেরকে কলিজায় ফার লাগবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কয়জন? সেজদা বাবার মালিক কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? এরা সেজদাও বোঝে না, ভক্তিও বোঝে না। কথা কথা বাজান ঠিক কিনা? মায়ের পায়ে ঠোঁট লাগাইয়া চুমা দেওয়া জায়েজ আছে না নাই? ইডারে হেরা সেজদা মাইরা মার্কেট গরম করে, ইডারে সেজদা কইয়া চালায়া দেয়। আবার উস্তাদের পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে না নাই? উস্তাদের হাতের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে না নাই? এ বন্ধুরে, ও বাবা, এরা সেজদাও বোঝে না, কদম বসিও বোঝে না। এই জন্যে বড় ফিতনা লাগে গেছে রে বাবা। এই জন্য আমার নবী দুনিয়াতে না 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 না, আপনারা তো কাছে থেকে কথা বলতে পারবেন না। এমন মাহফিল সাজাইছেন আপনারা, বাবা রে বাবা, একদম চিপাই ধরছেন আমারে। এমন জায়গায় না ফালাইছেন, পিছনে মানুষ সামনে মানুষ। আমি যে বাইরিয়া যাবো এইটার সুযোগ নাই। এই জন্য বাজার আপনার না সারা রাখ পর্যন্ত আমি যাওয়ার কোনো চিন্তা দেখতেছি না বাজার। এই জন্য আমিও একটু আস্তে আস্তে নিশিরাইতে কারবাসি বাজাইতেছি। কথা কন ঠিক না বেটি? বেটি কষ্ট হইতেছে আপনার? কষ্ট হইতেছে? আচ্ছা, আর একটু সামনে যাই। পোলাপান্ডি, আমার যুবক পোলাপান গুলো খুব কষ্ট করেছে। এই জন্য এদের চেহারা দিকে তাকিয়ে কথা বলতেছি। একটা ছেলে ইয়াসিন নামে একটা ছেলে কারেন্টে লেগে মারা গেছে।
ঠিক নেই বাবা? আপনাদের সহপাঠী না? হ্যাঁ, মারা গেছে। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে। হ্যাঁ, সান্নান আসল দিয়া ছিল সান্নান না, মারা গেছে কারেন্টে লাগে। আল্লাহ যেন তারা শাহাদাতের মর্যাদা দান করে, আমিন কোন। আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব দুনিয়াতে আইসা বলছেন আল্লাহ দুইজন না একজন। এবার আবার নবী আল্লাহ সাক্ষী দিলেন, 2 নম্বর আমার নবী নিজের সাক্ষী দিলেন আমি নবী গেলাম আল্লাহ রাসূল। এই জন্য আল্লাহকে এক বলে জানতে হবে, আমার নবীকে আল্লাহ রাসূল হিসেবে মানতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, বন্ধুরে আমার, ও বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনি নবীকে অনুসরণ করে। আর আপনি নবীরে যারা অনুসরণ করবে গো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। তাহলে আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য আমার নবী এই 2টা স্লোগান দিছে। এরপরে নবী দুনিয়ার মধ্যে শুরু হয়ে গেল নবীর সিরাত। শৈশবের কাল, কৈশোরের কাল, যৌবনের কাল। আমার নবীজি 63 বছর দুনিয়ার জমিনের মধ্যে ছিল। কিন্তু এমন একটা সময় আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, এখন তো আমাদের ডানে মুসলমান, বামে মুসলমান, সামনে মুসলমান, পিছনে মুসলমান। অথচ আমার নবী যে আমলে এই দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, এই সময়টা বড় সাধারণ ছিল না। কিন্তু আমার নবী ছোটবেলা থেকে এত বিশ্বস্ত ছিলেন, কাফেররা পর্যন্ত আমার নবীর কাছে আমানত রাখতেন। শুধু তাই নয়, কাফেররা আমার নবীরে আল আমিন বলে উপাধি দিয়েছে। এই জন্য আমার যুবক, আমার নবী, আপনার নবী আল আমিন উপাধি হিসাবে ভূষিত ছিলেন। এও আবার কাফেরদের কাছে। ইন দি মিন টাইমে আমার নবীর সিরাত শুরু হয়ে গেল। কিন্তু আমার নবী কোনোভাবেই কাফেরদের সামনে যাইয়া কিভাবে দাওয়াত দিবে, আমার নবী 2টা কোয়ালিটি অর্জন করলেন। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর ব্যবহার। আমার নবী যত জায়গায় গিয়েছেন, ইসলামটা প্রেজেন্টেশন করার আগে মানবতাটারে প্রেজেন্টেশন করেছেন। আমার নবীর ব্যবহার দেখা আর নবীর সুন্দর চেহারা মুবারক দেখা অসংখ্য মানুষ কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলে মানুষকে তুমি ইসলামের দিকে ডাকবা, দ্বীনের দিকে ডাকবা, দুইটা গুণ অর্জন করবা। একটা হলো কি জানো নি? একটা হলো সুন্দর ব্যবহার। আজকে দেখেন, এই গতকালও দেখলাম তারেক মনোয়ার নামে একজন হুজুর, সে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের ব্যাপারে অনেক কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। আবার আমার ব্যাপারে বলতেছে এইরকম ভাবে ধমক দিয়া আমার নাকি থাপ্পড় দিলে নাকি আমি ঠিক হয়ে যাবো, আমি নাকি থাপ্পড় দিলে তার কথা শুনি না তাদের দলে চলে যাবো। আরে বেটা, সুন্নিরা থাপ্পড় খাইতে পারে, সুন্নিরা গলা কাইটা ফালাইতে পারে, কিন্তু সুন্নিদেরকে মাইরা ফালাইতে পারো, গলা কাইটা ফালাইতে পারো, কিন্তু সুন্নিরা টাকা খাইয়া আর মায়ের খাইয়া ইমান বিসর্জন দেয় না। কথা বলেন ঠিক? দিলে তোমরা তোমরা দিছো। বিগত দিনে দেখছি টেবিলের নিচে বয়া বয়া কফি খাইছো, টেবিলের নিচে বয়া বয়া চা খাইছো, সব আমরা দেখছি। ওয়াজের মাঠ গরম করছো আর রাতের অন্ধকারে যাইয়া টেবিলের নিচে বয়া বয়া চা খাইছো, কফি খাইছো, আমরা সব জানি। কিন্তু সুন্নিরা তুষামদি কইরা চলে নাই, সুন্নিরা একটা আদর্শ নিয়ে চলেছে। কথা বলেন ঠিক কিনা বেটি?
মুখে লাগাম দিয়ে কথা বলবেন। ছোটদের কাছ থেকে যদি সম্মান পেতে চান, ছোটদেরকে স্নেহ করবেন, ছোটদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আর আলেমদের সাথে ঠিকই মুহাক্কিক আলেমদের সঙ্গে কথা বলতে রেস্ট্রিকশন করে কথা বলবেন, সাবধান করে দিলাম। কথা বলেন ঠিক কি না? অনুরোধ করলাম, অনুরোধ। আন্তর্জাতিক চাপাবাজ সবগুলা, কথা ঠিক কিনা? সব চাপাবাজ, সবগুলা চাপাবাজ। মিষ্টি মিষ্টি কথা কয়, মিষ্টি মিষ্টি কথা কয়, কথা ঠিক কিনা? পারলে সব মিলে বসেন টেবিলের মধ্যে, বসে আপনি আমার বোঝান, আমি আপনার বোঝাই, এবার সব এখন, তাইলে না এই দেশে একটা রূপরেখা তৈরি হইতো। কথা ঠিক না? রাতের বেলা এক বক্তব্য দেয়, বিকাল বেলা আরেক বক্তব্য দেয়, আর অন্ধকারে যায় বান্ডালাইন না ঘুমাই থাকে। সব টাকা আর বান্ডেলের রাজনীতি। আমি সব বুঝি, বয়সটা যেমনই হোক, কিন্তু তাদের চালাকি ধরতে পারি। ওরা কোন কারণে আমাকে বলতে চায় আমি সব বুঝি। আমি ছোটবেলা থাকতেই মানে বেশি কথা বলতে পারতাম না, কিন্তু তারা যে চালাকি করে এটা বুঝতাম। এই জন্য এদের সঙ্গে আমাদের সম্পর্ক লাভ হইতো না। এরা মুখে একটা কয়, অন্তরে আর কি বাবা, কি বাবা, বাজান বাজান, কি বাবা, আব্বা আব্বা, বাবা বাবা, কি বাবা, অকিলার করতেছেন। আমি তো মনে হচ্ছে আইসা পড়ছি বলছি এই গ্রুপটা মাথাটা বড় নষ্ট দিয়ে মারা। কেমন আছো? মারহাবা জোরে গান। আপনার মনে কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? হক কথা একটু তিতাই লাগে, কিন্তু হক কথা তিতা লাগলো সুন্নিরা হক কথা বলেই যাবে। কথা বলে ঠিক কিনা? এতে আমার ফুলা ভান্ডি কই ছেলেগুলো কোথায় আছে দেখি তো একটু। এই আপনারা কি কালকে যাবেন প্রেস ক্লাবে? সত্যি করে কেটে কাটা যাবেন দেখি। ওই 7-8 হাত উঠছে, এটা ঠিক না। সুন্নিদেরকে রাজপথে পাওয়া যায় না, একটা সবচেয়ে বড় কষ্ট এটা। আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো যে ওয়াজের মাঠে যেভাবে মানুষ আসে, যখন আমরা রাজপথে ডাক দিই তখন তাদেরকে পাওয়া যায় না। এই জন্য আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও কেউ আমাদেরকে গণাই ধরে না। কথা বলেন ঠিক না বেটে? তো কালকে যাবেন ইনশাল্লাহ, যাবেন ইনশাল্লাহ, সবাই যাওয়ার চেষ্টা করবেন। এখানে যাওয়ার দরকার আছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আজ দুই রকম না, আহলুস সুন্নাত ওয়াল জামাত আজ ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক না বেটে? এখন আর কোন দলাদলির সুযোগ, আমরা যেদিকে যাব একদিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি বলছিলাম আমার নবীজি এমন একটা সময় দুনিয়াতে এসেছেন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। এই সমাজটা কি ভালো ছিল? আমার নবী এসে মা বোনদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন। আমাদের অনেক মা বোনরা কিছু সময় বুঝে না, মাঝে মাঝে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, মাঝে মাঝে রমনায়, প্রেস ক্লাবে তারা বক্তব্য দেয় নারী পুরুষ সমান অধিকার। ওরা বুঝে না মূলত নারীদেরকে আল্লাহ কিন্তু অনেক জিতাইছে। কথা কন ঠিক কিনা? বাবার বাড়ি দিক দাও পা, জামাইয়ের বাড়ি দিক দাও পা, কত সুবিধা এদেরকে দিচ্ছে, আসলে ওরা বুঝে না। এই জন্য আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার নামই ঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, ওয়াজ শুরু হয়ে গেছে। মিলাদ দিয়ে ওয়াজ করলাম, সিরাত দিয়ে ওয়াজ শেষ করব। অনেকে বলে আমরা সিরাতুন নবী মানি না। কে বলছে মানি না? এরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়। আসলে আমরা সিরাতুন নবীও মানি, কিন্তু আমার নবীর মিলাদ যারা অস্বীকার করে, এরা সিরাত মানলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এমন একটা সময় এসেছেন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। আমার নবী এসে মর্যাদার আসনে বসিয়েছেন। শুধুমাত্র তাই নয়, মা ছেলেকে বিয়ে করত, ছেলে মায়ের কাছে বিয়ে করত। এইভাবে একটা অবস্থা ছিল। আমার নবী এসে তিনি মর্যাদার আসনে বসিয়েছেন। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছেন, খানে কাবা পর্যন্ত মূর্তি থেকে নিরাপদ ছিল না। আমার নবী এমন একটা সময় দুনিয়ার মধ্যে এসেছেন যে এই সময়ে আল্লাহর নামটা প্রকাশ্যে ডাকার মতন কোনো মানুষ ছিল না। বন্ধু, প্রকাশ্যে ডাকলেই কাফেররা বলতো এই জিকির করা যাবে না, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখা যাবে না, তোমরা ভগবানের, তোমরা মূর্তির পূজা করা লাগবে। কিন্তু এই কথাটা সাহস করে বলবে এই মানুষটা ছিল না রে বাবা। কিন্তু আমার নবী, আপনার নবী রহমান
রাহমাতুল লিল আলামিন এমন ভাবে নিজেকে মানুষের সামনে প্রেজেন্টেশন করেছেন, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী ধীরে 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 গুহায় 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 একজনের জিকির করত, জবানটা খুলে কন্যা কে। কিন্তু আমার নবীর একজন প্রিয় সাহাবী, আল্লাহু আকবার করে রে, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা আর কতদিন গোপনে গোপনে আল্লাহর জিকির করব? আর কতদিন আমরা খানকায় বসে বসে আল্লাহর জিকির করব? আর কতদিন গাছতলে বাসতলে গিয়ে আল্লাহর জিকির করব? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো মন চাইতেছে প্রকাশ্যে আমার আল্লাহর জিকির করব। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি যে আল্লাহর নাম ওপেন বলবা, দ্বীনের দাওয়াত দিবা, দেখছনি কাফের কেমনে ঘাও করি। এবার আবু বকর সিদ্দিক ডাক দেখে, নবী গো, একবার অনুমতি দেন, একবার অনুমতি দেন, আমার জীবনটারে আমরা লুটাইয়া দিয়া গুলো দিনের পর দিনকে প্রতিষ্ঠা করব। কিন্তু আমার যুবক ভাইয়েরা গো, আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী বলে, আবু বকর, না 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 না, এখন এমন একটা সময় আমরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যাগরিষ্ঠ কাফের আমাদেরকে আক্রমণ করবে। এরপরও আবু বকর সিদ্দিকের মন মানে না। আমার দেশের মধ্যে কিছু পাগল আছে, দেখবেন সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক না? ওই আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি শুধুমাত্র অনুমতি দেন, আমি দ্বীনের দাওয়াত প্রথম দিমু। এবার আমার নবী ডাক দিয়ে কয়, এ আবু বকর, এমন একটা মুহূর্ত যদি দ্বীনের দাওয়াত দিতে যাও, তাইলে কাফেররা তোমারে মাইরা ফালাইব, রক্ত দেওয়ার শর্তে দ্বীনের দাওয়াত দিতে রাজি আছো কিনা? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দরকার হয় আমার জীবন দিয়া দিব, এরপরেও আমি ইসলামের দাওয়াত দিব। এই মজলিসের মধ্যে এমন অনেক মানুষ আছে, দরকারে আমার জীবন দিয়া দিব, কিন্তু আমার সামনে আমার মুস্তাফারে গালি দিতে দিব না। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা নবীরে গালি দিব, আমি ওমরের চরিত্র হলো দেহ দিকে কল্লা কেটে দিব। হাদিস শরীফে আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীরে গালি দেয় তাদের কল্লা ফালাইয়া দিতে হবে। এই জন্য সুন্নিরা নবীকে জীবন দিয়া ভালোবাসে। বন্ধু, আমার নবী ডাক দিয়া কে, আবু বকর, যদি তোমার মাইরা ফালাই, আবু বকর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি আমাকে বললেন জীবন দিতে পারবো কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র পরিবেশ করেন, আমি আবু বকর সিদ্দিক রাজি আছি। এবার আমার নবী একটা পরিবেশ করলো, আমার নবী পরিবেশ কইরা সবারে নিয়ে বসলো। যেই সময় বসছিল, ওই আরবের মধ্যে মাত্র মুসলমান হলো 40 জন। কয়জন? এই 40 জনকে লইয়া যখন আমার নবী মিটিং এর মধ্যে বসলেন, ওই মুহূর্তে কাফেররা মনে মনে কয়, কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মিটিং এ বসলেন? অবশ্যই আমরা সেখানে যাব। এবার কাফেররা সেই মিটিং এর চতুর্পাশে এসে দাঁড়ায় গেল। পাহাড়তলির বাবা, এই জায়গার মধ্যে সবাই যে সুন্নি এমন না, কিছু কিছু লোক আছে রেকর্ডিং করতে আইছে। সকালবেলা আমারে পাশ দিত, কথা কোন ঠিক কিনা? কিছু কিছু লোক আসছে রেকর্ডিং করে সকালবেলা ভুল ত্রুটি ধরতো, আসেনি রে বাজান। সব জায়গায় দেখবেন মুমিন থাকে না, মুমিনের ভিতরে ভিতরে মুনাফিক আছে না? না, এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না? না, এতে কোনো সন্দেহ? কাফের চাইতে মুনাফিক খারাপ, কাফের চাইতে। এই মুনাফিক সমাজে আছে না নাই? এই মুনাফিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, বুঝতে পেরেছো? আল্লাহ কবুল করুক, আমিন কন। এবার আমার নবী মিটিং জমাইছে গো,
নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটল না, মদিনা মদিনা মাশাআল্লাহ, মিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনির মূল্য আছে না নাই? গুরু গোবিন্দের বিল্ডিং কম্পন শুরু হয়েছিল যখন বাবা শাহজালাল আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। কথা বলেন না কেন? এবার আবু বকরকে নিয়ে সবাইকে নিয়ে বসছে। সংখ্যা কয়জন? সংখ্যা কয়জন? এবার সংখ্যা ৪০ জনকে লইয়া হাজার হাজার মানুষ তো চতুর্পাশে কাফের। এবার কাফেররা এসে দাঁড়ায় গেছে। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা রে, তোমরার মধ্যে কে আছো যদি এই মুহূর্তে হককে প্রচার করতে যাইয়া, কালিমার দাওয়াত দিতে যাইয়া জীবন দিতে হয়, কে আছো জীবন দিবা? ৪০ জনের মধ্যে যেই লোকটা সর্বপ্রথম লাভ দিয়া দাঁড়ায় গেছে তার নাম হইল হযরতে আবু বকর। আরো বড় করে কনা সুবহানাল্লাহ। এই আবু বকরের রওজা মুবারকটা আমার নবীর পাশে আছে না নাই? কেন কেন গো? কারণ আবু বকর আমার নবীকে টাকা দিয়ে কিনে নাই, মহব্বত দিয়ে গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন কয়, কে আছো জীবন দিবা? কালিমা প্রচার করতে যাইয়া যদি জীবন দিতে হয়, কে দিবা? একজন লোক দাঁড়ায় গেছে, যার নাম হইল হযরতে আবু বকর। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেছে গো, ওই মুহূর্তে কাফেররা হাতের মধ্যে পাথর নিয়ে ডিল মারা শুরু করছে। এমন ভাবে সিদ্দিক আকবরকে পাথর মারতে শুরু করেছে, মাথা ফাটাইয়া ফেলছে। আবু বকর সিদ্দিক মাটির মধ্যে পড়ে গেছে, মনে হয় যেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মানুষ দৌড়াদৌড়ি কইরা নবীকে বাড়িতে নিল, আবার এই দিকটা সিদ্দিক আকবরকে বাড়ির মধ্যে নিয়ে গেল। নেওয়ার পরে মাথা দিয়া রক্ত মুবারক ঝরে, কোনো কথা কয় না, বেহুশ হয়ে পড়ে রইছে। যখন একটু হুশ আসছে রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে আম্মা জান ডাক দিয়ে কয়, আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগতেছে? আবু বকর কইল, ও মা মা মা, ও মা, আমার
আমার ব্যথার খবর তুমি আমার কাছ থেকে নিতেছো। আমার মাথা ফাটছে, এখন কেমন লাগে তুমি আমারে বলতেছে গো আম্মা। ও মা, আমার কথা আমার জিগাইও না গো মা, আগে বলো না আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে। কেন তাহিরি নবী নবী করে গো, কেন পাহাড় তলির মানুষ নবী নবী করে, কেন হাদি মুদ্দাজিল আলী হুজুর কেন নবী নবী করে? কারণ কি? আমার নবী ছাড়া কোনো আপন নাই। কবরটাতে যাইয়া দেখো নবী বিনে কোনো বান্ধব নাই। হাসরের ময়দানে ওইটা দেখো নবী বিনে কোনো বান্ধব। আর জোরে বলো কোনো বান্ধব। সিদ্দিক আকবর মাথা দিয়ে রক্ত জোরে, আবার একটু পরে মা ডাক দিয়ে কে আবু বকর শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, মেহেরবানি করে তুমি একটু খাবার খেয়ে নাও। সিদ্দিক আকবর ডাক দিয়ে কয় মা গো, রক্ত ঝরতে পারে, মাথা ফাটতে পারে, কিন্তু আমি দয়াল নবী নূরের নবীর চেহারা মোবারক না দেখা আমার জবানের মধ্যে কাঁচা পানিও আমি মুখের মধ্যে দিব না। এটার নাম হলো সব কিছুর ঊর্ধ্বে আমার নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে। কেন? ঈদে মিলাদ নবীতে এতগুলা লাইটিং কইরা, এতগুলা পতাকা, এতগুলা সামিয়ানা লাগাইয়া, এত লক্ষ টাকা খরচ কইরা কেন এত নবীর মহব্বতে পাগল হইয়া গেছেন গো? আমরা জানি নবীরে পাইলেই আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহকে মানা হয়। ঠিক না রে বাবা? এ বন্ধুরে, সিদ্দিক আকবরকে আম্মা গো, আমার শরীর যদি ভালো করতে চাও, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ। এই ভক্তি জিতে পড়ি যখন, প্রেমের সাথে পড়ি যখন, অসুস্থ সবল আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি দিয়ে আওয়াজ বোঝাবো গো? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু মিলাদ দিয়ে শুরু করছি, সিরাতের মধ্যে ঢুকে গেছি। আমার নবী শুধুমাত্র হেরা গুহার মধ্যে নবী শুধুমাত্র ধ্যান কইরা তসবিহ জপে নাই। 63 বছর জিন্দেগিতে আমার নবী 27 বার তলোয়ার নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধের জন্য ময়দানে নেমেছে। কমান কেন আপনি নাম করান না? আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ,
কি দিয়ে ওয়াজ করব? আমি নবীর প্রেমে পাগল হইয়া বলতেছি রে বাবা। এবার আবু বকর সিদ্দিক নার মাকে ডাক দেখে, আম্মা, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, আমার মাথার মধ্যে ব্যথা, এই মুহূর্তে হেঁটে গেলে কাফেররা দেখলে মারবো, কিন্তু ও মা, তোমার শাড়ির আঁচলটা লও, শাড়ির আঁচলটা দিয়ে আমার চেহারাটারে ডাইকা ডাইকা রাস্তা দিয়ে আমার নবীর কাছে আমার নিয়ে যাও। নবীরে না দেখলে আমার মনের জ্বালা শেষ হবে না। এবার মা শত হইল তো মা ফুতের দাবি রাখে কি রাখে না, শাড়ির আঁচল দিয়া একেবারে মুখটারে ডাইকা এবার তিনি নিয়ে গেলেন আমার নবীর বাড়িতে। কার বাড়িতে? নবীর বাড়িতে নিয়ে গেলেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, কি দিওয়াজ বুঝাইতাম রে বাবা। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে গেল। সিদ্দিক আকবর ঘরের দরজার মধ্যে দাঁড়াইছে গো। দাঁড়ানোর পর আমার নবী ডাক দিয়ে, আবু বকর, তোমার বুঝি অনেক মারছে? আবু বকর বলে, নবী গো, আমার মারছে, কোনো অসুবিধা নাই, আগে বলেন না আপনি নবী কেমন আছেন? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মক্কার আবহাওয়া প্রকৃতি ছিল চরম ভাবাপন্ন রুক্ষ, তাই এই দেশের অধিবাসীরা ছিল অত্যন্ত কঠোর। এখনো যারা মক্কায় যায়, মদিনায় যায়, দেখবেন মদিনার চাইতে মক্কায় যেন আবহাওয়াটা কেমন কেমন, আর মদিনায় গেলে বড় শান্তি লাগে, ঠিক কিনা? এ বন্ধুরে, আমার নবী, আপনার নবী এইভাবে সিদ্দিক আকবরকে নিয়ে দিনের কাজ শুরু করলো। কিন্তু কাফেররা আমার নবীর উপরে স্টিম রোলার চালাই দিছে। কোন সময় থেকে জানেননি? যখন আমার নবী একটু বড় হলো, দেখতেছেন নবী রাস্তা দিয়ে হাঁটলে নিচে দিয়ে পাথরের মধ্যে কদম মোবারক রাখলে এই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। কাফেররা দেখতেছে নবী রাস্তা দিয়ে গেলে গাছপালাগুলো ঝুঁকে আমার নবীরে সালাম দেয়। কাফেরের মাথা নষ্ট হয়ে গেছে। দেখছেন না বর্তমানে ডাব্লিউর গোষ্ঠীরা যখন দেখতেছে 5ই আগস্টের পর থেকে আমি সাররা পরিমাণ দুম দেই নাই, আগে যেমন ছিলাম তার চাইতে এখন আরো গরম, এরপরে হেরার মাথা নষ্ট হয়ে গেছে গা। দলিলের যুদ্ধে যখন পারে না, মাঠে যখন পারে না, এখন মামলার পথ বাচ্চা নিছে। কথা কন ঠিক? এরা কি মানুষ না কাপুরুষ? কাপুরুষেরা দলিল লড়াই হাইরা যায় লাঠি হাতে নেয়। সুন্নিরা লাঠি হাতিয়ার নয়, সুন্নিরা হলো দলিল হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী একদিন, আমার নবীকে, নবী যখন নামাজের সাজদার, নবী যখন রাস্তা দিয়া যায়, আকাশের মেঘমালা গুলা, মেঘের যে টুকরা আছে, নবী যেই দিকে যায় মেঘের টুকরা সেই দিকে যায়। নবী দাঁড়াইলে মেঘমালা গুলো দাঁড়ায় যায়, কারণ আমার নবীরে মেঘমালা গুলো ছায়া দেয়। আমার নবীর কোনো ছায়া মোবারক ছিল না। বন্ধুরে, আমার নবী এমন নবী যিনি দুনিয়াতে আইসা আঙ্গুল মুবারকের ইশারা দিয়ে আকাশের চাঁদ 2 ভাগ করে ফেলাইছে। আমার নবী এমন নবী যেই নবী ডুবন্ত মাগরিবের পরের সূর্য আসরের টাইমে হাজিরি করাইয়া ফেলাইছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। ওগো নবী, প্যারা নবী, তোমারে দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে
নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর হাত তুলে করে হইব আমরা নবীর ভিখারি বলো নবীর ভিখারি বলো নবীর ভিখারি নবীর ভিখারি রে আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার যুবক ভাইরা কি দিওয়াজ বুঝাবো আমার নবীর এই অবস্থা যখন দেখলেন কাফের মাথা নষ্ট হয়ে গেছে এবার কাফের আমার নবীর যে আল আমিন বলেছিল এই আল আমিন তারা প্রত্যাখ্যান করলো কাফের আমার নবীর এত ভালোবাসলো বাসার পরে যখন আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে গো কাফেররা আমার নবীর বিরুদ্ধে চলে গেছে এরপরে আমার নবী আপনার নবীকে কি করছে জানেননি একদিন আমি আমার নবী মসজিদের ভিতরে নামাজের সেজদায় গেল আমার নবী যখন নামাজের সেজদার মধ্যে গেছে এই বিয়াদবরা আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নারী বড়ি চাপাইয়া দিছে জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না বন্ধু উটের নারী বুড়ি চাপাইয়া দিছে গো এবার আমার নবী আপনার নবী কোনো রাগ করে নাই কেন জানেননি আমার নবী কি গজব নাকি রহমত আর বড় করে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল একদম প্রাণ খুলে খুলে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীরে রহমত বানায় দুনিয়াতে পাঠাইছে কে আমার নবীরে রহমত বানায় পাঠাইছে গো এরপর আমার নবীরে মারলেও মারে না নবীরে কষ্ট দিলেও নবী বদদুয়া দেয় না আমার নবী আপনার নবী শুধুমাত্র ধৈর্য ধারণ করলেন কি দিয়ে ওয়াজ বুঝাবো একদিন আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আর কত জ্বলা জ্বলবেন এবার মক্কা থেকে মদিনায় চলে যান এবার সিদ্দিক আকবরকে আমার নবী ডাক দিয়ে কই আবু বকর এত মার খাইলা তুমিও এত মার খাইলাম আমিও এরপরও তো মক্কার মানুষ আমারে বুঝে না আমার বাবা চলে গেছে আমার মা চলে গেছে এত বড় কঠিন একটা মুহূর্ত এরপরও তারা আমারে এমন ভাবে পাথর মাইরা মাইরা একেবারে পিঠটারে লালের লাল বানাইয়া ফেলাইছি এমন ভাবে আমার পিঠের মধ্যে পাথর মারছে গো যে পিঠ মুবারকে মশা মাছি বসে নাই ওই পিঠের মধ্যে তারা আমারে পাথর মারছে আমি নবীর অনেক আঘাত করছে উটের নারী বুড়ি আমার পিঠের মধ্যে চাপাই দিছে রে আবু বকর ও আবু বকর আমার মনে হয় আমার আর মক্কায় থাকা হবে না আমি মক্কা থেকে মদিনায় চলে যাব সিদ্দিক আকবর ডাক দিয়া কয় আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ও নবী গো ও মায়ার নবী আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন এবার আবু বকর সিদ্দিক চোখের পানি পালায়া ফালায়া কাঁদতেছেন আবু বকর সিদ্দিক চোখের পানি মুবারক সাইরা সাইরা কাঁদতেছেন বন্ধু সিদ্দিক আকবর চোখের পানি ফালায়া কান্দে আমার নবী বলে আবু বকর কান্দো কেন ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো নবী গো রাত্র 1:30টার পর আপনারা কেন কিভাবে মা পেলে পয়সা রয়েছেন বুঝছেন রে বাবা আবু বকর বলেন নবী গো আপনি আমারে বলছেন মক্কা থেকে মদিনায় চলে যাবেন কিন্তু আপনার কাছে জানতে চাই আমি আবু বকর যদি একদিন না খাইতাম আমার ক্ষুধা লাগতো 2 দিন না খাইলে ক্ষুধা লাগতো 3 দিন না খাইলে আমার ক্ষুধা লাগতো 5 দিন না খাইলে আমার ক্ষুধা লেগে যেত কিন্তু আপনি নবীজির চেহারা মুবারক দেখলে আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায় তো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী আপনি
যদি চলে যান, আপনি যদি চলে যান, কে কার চেহারা দেখে আমার খোদা দূর করব? তবে একটা কথা বলতে চাই গো নবী, আপনি কি আপনার নিজের ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? এবার আমার নবী, আপনার নবী বলে, আবু বকর রে, আমি নিজের মন গড়া কথা কই না রে, আমার কথা আমার আল্লাহর কথা, জোরে কোন ঠিক কিনা? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর কথা ছাড়া আমি কথা বলি না, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়া বলবো? আমার নবী বলে, নবী গো, আপনি কি নিজের স্ব ইচ্ছায় মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, আর আমি আবু বকরকে রাইখে যাইতেছেন? আমার নবী বলে, আবু বকর, আমি আছে না, নিজের ইচ্ছা যাই না রে আবু বকর। তুমি কি জানো না, এই দেশটা আমার মায়ের দেশ, মায়ের দেশের লাইগা বড় মায়া লাগে, এই দেশের জন্য আমাদের টান আছে না নাই? এই বাংলাদেশের জন্য আমাদের অনেক টান আছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনদের ইজ্জত হানির বিনিময়ে এই দেশের লাল সবুজের পতাকা পেয়েছি। এই দেশের মধ্যে বিনদেশীদের দাদাগিরি বাবুগিরি কোনো মাতবাড়ি চলবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা সব চাইতে বড় পরিচয়, আমরা কইলাম বাংলাদেশি, কথা বলেন না ঠিক কিনা? এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ দুর্বিসন্ধি করে, এখন হয়তো খানকাই বসে আছি, আমাদের বাপ দাদারা কিন্তু লাঠি দিয়ে বাইরাইয়া ওই রাজাক, ওই যে পাকিস্তানে যারা হানাদার বাহিনী, এদেরকে কিন্তু দৌড়াইছে, দেশটা স্বাধীন করছে। আমরা কিন্তু বাঙালি লাল চোখে ডরাই না, দেশের সবাই কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় আমরা মাঠে নেমে যেতে প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা? রাজা সিনা ভাই বলো। এই জন্য যুবক ভাইয়ের আমার দেশ আমার ধর্ম, কথা বলেন ঠিক কিনা? ধর্মের নামে অধর্মের চর্চা চলবে না। দেশ নিয়ে কোন দিনের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না, কারণ আমরা হলাম দেশ প্রেমিক, কথা বলেন ঠিক? এরপরে আমার নবীকে, আবু বকর, এই দেশটা না আমার মায়ের দেশ, তবে আবু বকর তুমি টেনশন করো না, তুমি কান্নাকাটি করো না রে আবু বকর। আমি যেদিন রওনা হব, তুমি আবু বকরকে সাথে কইরাই মদিনায় নিয়ে যাব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, কোন দিন যাইব গো? আমার নবী দিন উল্লেখ করে নাই, দিনে যাবে নাকি রাতে যাবে, কয়টায় যাবে, আমার নবী উল্লেখ করে নাই। আমার নবী একদিন রাতের বেলা রওনা হইয়াই গেল। রওনা হওয়ার সময় ওই সাহাবীরে আমার নবী ডাকলেন, যেই সাহাবী খানায় কাবায় তিনি জন্মগ্রহণ করেছেন, যেই সাহাবী আমার নবীর থুতু মুবারক সর্বপ্রথম দুনিয়াতে এসে পান করেছেন, যেই সাহাবী সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, যেই সাহাবী সর্বপ্রথম ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছেন, ওই সাহাবী হলো আহলে বায়তের সদস্য, যার নাম হলো মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, তিনবার করে আল্লাহু আকবার। আমি মক্কা থেকে মদিনায় রওনা হয়েছি, দিনে না রাইতে, রাইতে জোরে বলে না, দিনে না রাইতে। আমি ঘর থেকে বের হইয়া গেলে কাফের আমারে ঘরে আইসা খুঁজবো, তুমি আমার ঘরের মধ্যে শুইয়া থাকবা। সুবহানাল্লাহ কয় না রে? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, রয়ালেন আমার
আমাদের নূরের নবী নবীকে রব্বুল আলামিন তোমারই বুকে রব্বুল আলামিন তোমারই বুকে রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালে আমার দয়ালি নবীকে পাঠালেন আমার দয়ালি নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে আমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান তোমার প্রতিটি ধুলি কণা সুন্নিদের কাছে দামি গহনা ঠিক কি না বলো তোমার প্রতিটি ধুলি কণা আমাদের কাছে দামি গহনা জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না কি দিয়া বুঝাই রে এখন কিন্তু ওয়াজটা শুরু হইয়া গেছে আমার নবী বলে আলী রে এই আলী কি আমাদের এই পাহাড়তলের আলীর মতো নাকি এই আলী হলো পাকে পান্ডাতনের সদস্য যারে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা হলো মুমিন যাকে ঘৃণা করা হলো মুনাফিক বেঈমান ঠিক কি না বলেন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে কয় আলী রে তুমি আমার ঘরের মধ্যে শুয়ে থাকবা আমি একটু মদিনায় যাইতেছি এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বসায় যাওয়ার সময় আমার নবী বলে আলী রে তুমি আমার ঘরের মধ্যে শুয়ে থাকবা তবে আমি নবী বইলা দিয়া যায় তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা আল্লাহু আকবার এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে চাদরটা ঢাইকা মাথাটারে ঢাইকা তিনি শুয়ে রইছে এবার কাফেররা নবীর ঘরের মধ্যে ঢুকছে ঢোকার পরে আমার নবী কয় কে এবার ছুরির মাথা দিয়া তলোয়ার মাথা দিয়া মাওলা আলীর মাথার উপর থেকে তারা মনে করছে নবী শুয়ে রইছে এবার এই তলোয়ার এবার আমার নবী ঘরের ভিতরে শুয়ে রইছে মাওলা আলী ওরা মনে করছে নবী বুঝি শুয়ে রইছে নবীরে মারার জন্য গেল কিন্তু এই তলোয়ারের মাথা দিয়া এইভাবে এই চাদরটারে সরাইলো সরাইয়া দেখে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে মাথা ডাইকা শুয়ে রইছে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এবার কাফেররা কয় নবী কই মাওলা আলী তো মিথ্যা কথা বলে না কয় নবী ঘরের দরজা দিয়া বাইরে গেছে আরে বড় করে কোন সুবহানাল্লাহ কি দিয়ে বের হয়ে গেছে ঘরের দরজা দিয়ে বের হয়ে গেছে এবার কাফেররা ঘর থেকে বের হয়ে গেছে নবীর সন্ধানে এখন মাওলা আলীরে প্রশ্ন করে আলী গো এরা যদি আপনারে নবী মনে কইরা ঘুমের ঘরে মাইরা ফালাইতো তাইলে কি হইতো আপনি তো ইচ্ছা করলে চেহারাটা খুললা ঘুমাইতে পারতেন ওরা যেন দেখে আপনি আলী এখন মাথা যে ডাইকা ঢুকাইছেন ওরা যদি আপনাকে ঘুমের ঘরে মাইরা ফালাইতো তাইলে আপনার কি অবস্থা হইতো মাওলা আলী বেলায়েতের জবানে ডাক দিয়া বলে তোমরা কি পাগল হইছো নাকি আমার নবী যাওয়ার সময় বলছে আমার নবীর সঙ্গে আমার মদিনা দেখা হবে রে আমি আলীর বিশ্বাস হলো আমার নবীর সঙ্গে দেখা হওয়ার আগে আমার মরণ হবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না সাহাবারা নবীর কথা মোবারককে কিভাবে দাম দিত সাহাবীরা আমার নবীর কথা মোবারককে কিভাবে ধারণ করত আজকে পাহাড়তলির মানুষ দেখে মনে হইতাছে আপনারাও নবীরে খুব ভালো করে ধারণ করেন কেন জন্ম আমার নবীর যোগে হয়
হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন হতো দুনয়নে রসুল পাক দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম কেমন হতো জন্ম পড়ছি আমি আহা নাতে রসুল পাশে নূরের নবী নাতে রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি ঠিক কিনা রে বাবা হাই রে ও পাহাড়তলির বাবা চট্টগ্রামের বাবা আমার নবী রাতের বেলা আবু বকরের বাড়িতে গেল সুবহানাল্লাহ কোন রে যায় আমার নবী ফাকর আল বাব আমার নবী সিদ্দিক আকবরের দরজার মধ্যে একটা টুকা দিল টুকা দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠাস করে দরজা খুললা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায়া গেছে আমার নবী ডাক দিয়ে কি আবু বকর সেই কোন দিন তোমারে বলছি তোমারে নিয়ে আমি মদিনায় যাব কিন্তু এমন ভাবে তুমি রাতের বেলা দরজাটা খুললা মনে হয় যেন তোমার আমি আগে সংবাদ পাঠাইছি তুমি কি গো ঘুমাও নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো যেই দিন থেকে আপনি আমারে বলেছেন যে আপনি নবী আমারে নিয়ে যাবেন সকালে কোন সময় আসেন আমি ঘুমাইতে পারি না রাতের বেলা কোন সময় আসেন ঘুমাইতে পারি না আপনার একটা ডাকের অপেক্ষা করে এতদিন চইলা গেছে গো নবী আমি আবু বকরের চোখের মধ্যে একটা কাঁচা ঘুমও আমি দেই নাই আমার নবী বলে আবু বকর তাড়াতাড়ি বের হয়ে যাও এবার আমার নবী আপনার নবী রহমাতুল আমিন সিদ্দিক আকবরকে নিয়ে বের হয়ে গেল কিন্তু আমার নবী সামনে যায় আবু বকর সিদ্দিক পিছনে যায় যাইতে যাইতে একটু সামনে যাওয়ার পর আবু বকর বলেন নবী গো এখন আপনি আমার একটু সামনে দেন না এবার আবু বকর নবী আমার ডাক দিয়ে বলে আবু বকর কেন তুমি আমার সামনে যাইবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেন সামনে যাব জানেন নি এই বাবা এই মুহূর্তে যদি কেউ আমারে মারতে আসে আমি তাহিরিকে যদি মারতে আসে আপনারা কি করবেন ইনশাআল্লাহ প্রতিহত করব সামনে যাও আমারে যদি কেউ মারতে আসে এই মুহূর্তে আপনারা কি করবেন ঝাঁপিয়ে পড়বেন সবাই যদি তার উপরে পড়েন বাঁচবো সবাই মিলে তারা দইরা পুলিশের কাছে দিয়ে দিবেন সুন্নিরা কাউকে মারে না সুন্নিরা কাউকে সিদ্দিক আকবরকে নবী গো আমার একটু সামনে দেন কই কেন কই সামনে একটা ইহুদির বাড়ি ওরা তো আপনাকে খুঁজতেছে এই মুহূর্তে যদি ইহুদির বাড়ি থেকে আপনাকে দেখে ফেলে ওই কাফেরের বাড়ি থেকে যদি আপনাকে দেখে ফেলে ওই তীর মারলে তীরের বরাবর আমি আবু বকরের বুকটা পাইতা দিব যেন আপনার বদন মোবারকে একটা তীরের আঘাত না লাগে এটার নাম হইল আশিকে রাসূল জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা জানার চাইতে ভালোবাসতে হবে মায়ের চাইতে ভালোবাসতে হবে বাবার চাইতে ভালোবাসতে হবে সন্তানের চাইতে ভালোবাসতে হবে ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসার নাম ঈমান আর জানার চাইতে ভালোবাসে না বেশে মুনাফিকে আচরণ করা এরা হলো বেঈমান কথা বলেন ঠিক
ঠিকই গলা না মাইক মাশাআল্লাহ কোন গেলে আল্লাহ কণ্ঠের মধ্যে আরো বরকত দাও হায়াতের মধ্যে আরো বরকত দাও এটা হলো প্রেমিকের আওয়াজ এটা কিসের আওয়াজ প্রেমিক কখনো লাল চক্ষুকে ভয় পায় না প্রেমিক শেষ জীবনেও নবীকে দেখে দেখে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার মাদেরকে বলবো মা বেশি বেশি নবীরে দাঁড়ায় ঘরের ভিতরে সালাম দিবেন বেশি বেশি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি জিকির করবেন কলবের খাদ্য হলো আমার মালিকের জিকির কথা বলেন ঠিক না বেঠিক এই বাবা মাছ যেমন পানি ছাড়া বাঁচে না কলব এমন একটা জিনিস এটা জিকির ছাড়া বাঁচে না কথা বলেন ঠিক না বেটে গিজাউল কলবি যিকরুল্লাহ কলবের খাদ্য হলো আমার মালিকের জিকির আর সব আমল কবুল হয় নবীর দরুদের ওসিলায় তাহলে দরুদের দরকার আছে না নাই আর বড় করে আছে না নাই আছে না নাই আছে আছে না নাই আছে না নাই এতক্ষণ কি বললাম এতক্ষণ কি বললাম সব বলিব পারেন নাকি সব ভুলিব ভুলিনি ভুলিনি ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে ভুলিব